আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে চাক কাটার জন্য আমরা কিভাবে চাকটা কাটবো সেই প্রসেসিং আমরা তৈরি করতেছি। আপনারা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, এইভাবে যদি আপনারা চাক কাটার জন্য, আমাদের এলাকায় বলে এগুলোকে বন্দাই বলে, তো যাই হোক, যে কোনো এলাকায় যে কোনো ভাষা বলে। তো দেখেন, দেখতে থাকেন আমরা কিভাবে প্রস্তুতি করতেছি। এই তো মোটামুটি হয়ে গেছে, দেখতে থাকুন, ভালো লাগবে আর আপনি দেখলেও শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই যে একটু কম হয়েছে, এই জন্য আরও একটু দেওয়া লাগলো। এটা এই কারণে দেওয়া যে চাকের সাইড দিয়ে ধুমা দেওয়ার পরে যেন ওটা সাইড দিয়ে এরকম ঝাড়ুর মতো আস্তে করে ইয়ে করলেই, ঝাড়ুর মতো ঝাড়লেই আর কি ওটা চলে যাবে, মাছিগুলো ওখান থেকে সরে যাবে। তো দূরে হওয়ার কারণে আমরা সঠিকভাবে দেখাতে পাচ্ছি না, যেহেতু একটা বড় একটা পুকুর আছে আর সঠিকভাবে ক্যামেরা ওখানে যাচ্ছে না, এই জন্য দেখানো যাচ্ছে না। এই তো আমাদের প্রস্তুতি হয়ে গেছে। দুঃখিত, আমরা দেখাতে পারলাম না চাক কাটাটা, কারণ ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া মুশকিল ছিল। এখন দেখেন আমরা কতটুকু আল্লাহ পাকের নিয়ামত আমরা সংগ্রহ করতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে কত সুন্দরভাবে আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, যে একজন বান্দা মধুতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের শিফা রাখছেন, আলহামদুলিল্লাহ। আমরা যারা মৌমাছি সম্পর্কে অনেক বিজ্ঞান প্রমাণ করেছেন যে অনেক দূর থেকে একটা মৌমাছি বুঝতে পারে যে কোথায় মধু আছে। এটা তাদের মাথার ভিতরে দুইটা আল আছে বড় বড়, এই দুইটা আল দিয়ে আমরা যেরকমভাবে অ্যান্টিনা টাঙায় দেই, অনেক দূর থেকে যে আমরা অনেক কিছু দেখতে পারি, তেমনিভাবে একটা মৌমাছি অনেক দূর থেকে সেটা আরও যারা বাসাতে থাকে মৌমাছি তাদেরকে লক্ষ্য করে ওই দুইটা আল দ্বারা তারা ইশারা করে, তখন তারা বুঝতে পারে যে অমুক জায়গায় মধু আছে, তখন তারা সঙ্গে সঙ্গে ওখানে চলে যায়। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার সৃষ্টিকুলের ভিতরে কত খেদমত দিচ্ছেন, কিন্তু আজকে আমরা বুঝতে পারছি না, আজকে আমরা বুঝতে চাচ্ছি না, বা বুঝলেও আমরা সেগুলোকে গুরুত্ব দিচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি চাক কাটার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে প্রায় 1 কেজির মতো মধু আমরা সংগ্রহ করতে পারছি, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনাদের আশেপাশে এরকম চাক থাকে।